বেহাল অবস্থা রাজ্যের বিভিন্ন গ্রামীণ সড়কের, যার জেরে অতিষ্ঠ জনজীবন, আমজনতার ভোগান্তিতে নির্বিকার প্রশাসন। ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি ছিল সবকা সাথ সবকা বিকাশ, অথচ একাধিক গ্রামে বেহাল হয়ে পড়ে আছে রাস্তা। বিশালগড় সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে চন্দ্রনগর পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তার অবস্থা অত্যন্ত হতাশাজনক। রাস্তার একাধিক জায়গা ভাঙাচোরা হয়ে পড়ে আছে, মরণ ফাঁদে পরিণত হয়েছে বক্স কালভার্ট। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বালি বোঝাই দুটি গাড়ি, প্রাণে বাঁচেন চালক। অনেকদিন ধরে এটা ভাঙা আছে। আমরা এই বাচ্চা স্কুলে যেতে পারে না, ভয় পায়। গাড়ি একটু হসপিটালে কাজ লাগলে একটা গাড়ি যেতে পারে না। আজকে একটা গাড়ি ফাইসে গেছে। এরম তো অনেক হইতেছে গাড়ির বীজটা। যদি সরকারের যদি একটু মনে চায় একটু ভালো করে যদি এই বীজটা করে দেয়, আমরা জনসাধারণের লাগে অনেক ভালো হইব। আপনাদের এই এলাকার নামটা কি? নদীলাখ। আজকে কত বছর যাবত এই অবস্থা, রাস্তা খারাপ? রাস্তাটা তো এটা তো একটু অনেকদিন ধরে খারাপই আসলো। তার যা 4-5 মাস হবে এটা ভেঙেছি। আপনারা এখন কি চান? আমরা চাই সরকারের কাছে এটা যেমন রাস্তাটা ফুলটা যেমন ঠিক করে দেয়। আপনার ওই এলাকায় কেমন লোকের বসবাস? 120 ফ্যামিলি আছে। এখানে কোন দলের পঞ্চায়েত মেম্বার আছেন? এটা আছে তো আমরা বিজেপির পঞ্চায়েতের মেম্বার আছে। কি ভূমিকা ওনার? উনি তো এই ঘটনা রইতেছে, অন্য কেউ আইসে না। এরপরে বিজেপির যারা কার্যকর্তা তারা আছে, আমার ভাই, এবারে একটু জিজ্ঞাসা করো। অপরদিকে সোনামুড়া মেলাঘর সড়কে রাঙামাটিয়া থেকে দুর্লভ নারায়ণ বাজারে যাওয়ার রাস্তার অবস্থাও একই রকম বিপজ্জনক। জমে রয়েছে জল কাদা, সমস্যায় পড়ছেন জনসাধারণ। কোনো গাড়ি সহজে আসতে চায় না, অথচ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য এই রাস্তাটির উপরেই নির্ভরশীল এলাকাবাসীরা। যদি আমি এখান থেকে ধরি, রাঙামাটিয়া হয়ে দুলুপনা, বরদোয়াল, শিবনগর, তক্সাপাড়া বা এদিক দিয়ে বিশ্রামগঞ্জ, আগাতলা যেতে হয় অনেক সময়। আর এখান দিয়ে আমরা যারা আছি দুলুপনা, বরদোয়াল, যারা কৃষক, দিনমজুর, ক্ষেত্রমজুর, ছাত্রী যারা আছে, এখান থেকে সোনামুড়া কলেজ, এনসিএ স্কুল, ইংলিশ মিডিয়াম সব স্কুলে এখান থেকে যেতে হয়। মানে শর্টকাট যে রাস্তা, হ্যাঁ, এই শর্টকাট রাস্তাটা এই এখান দিয়ে আমাদের মানে প্রতিদিন যারা আমাদের শিশু থেকে আমরা গর্ভবতী মহিলা যারা আছেন, প্রতিদিন এখানে হাসপাতাল দিয়ে মেলাঘর এবং সোনামুড়া আমাদের শর্টকাট রাস্তা, এখান দিয়ে আমাদের যেতে হয়। তো যাওয়ার জন্য খুবই অসুবিধা। এখন যখন ও টোলাকে আপনি কোনো গাড়িকে ফোন করবেন, তখন তারা সঙ্গে সঙ্গে না করে দেয়, এই রাস্তা দিয়ে যেতে পারবে না। কারণ এখান থেকে গাড়ি যেতে হলে মেনটেন্স করতে তার অনেক টাকা খরচ হয়। ঠিকভাবে কাজ করতে হলে আমাদের আন্দোলন করার দরকার নেই। সরকার কাজ করছে না দেখে তো আমার আন্দোলন করতে হচ্ছে। তারা ব্যর্থ। তারা ভাষণ দিচ্ছে সবকা সাথ সবকা বিচার। কোথায় দেখেন সবকা সাথ সবকা বিচার কোথায় হচ্ছে? হসপিটালে ডাক্তার নেই, রুগীরা সেখানে সঠিক চিকিৎসা পাচ্ছে না। রাস্তায় এই দেখেন এই টিচার, আমাদের শিক্ষক এখন বিলুনিয়া থেকে আছেন, এই কতটুকু আমাকে প্রায় সময় ফোন করে বলে, দাদা ভাই এখানে যেতে পারছি না, কি অবস্থা। একই হাল বিলোনিয়া মহকুমার ভারত চন্দ্রনগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষ গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ার রাস্তার। 2015 সালে তৈরি হওয়া ইটের রাস্তার কোনো উন্নতি তো হয়নি, বরং দিন দিন বেহাল হয়ে পড়ছে। বর্তমানে একাধিক জায়গায় ভেঙে গেছে, রাস্তা চলাচলে অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। প্রশাসনে জানালেও আশ্বাস ছাড়া মেলেনি আর কিছুই। নেতাজি সুভাষনগর উত্তরপাড়া, ভূমিহীন উত্তরপাড়া, এই রাস্তার দীর্ঘদিনের সমস্যার জন্য মানে কোনো নেতারা এটা হস্তক্ষেপ করে না। আমরা যাই জানাইলে কোনো হস্তক্ষেপ আইলে ইলেকশনের প্রচার আইসে, হ্যাঁ 15 দিনতে কাজ ধরে আলাইব, কাজ করাবে কে বজ্রসেন। এরপর 15 দিন 1 মাস গেছে, বজ্রসেন গেলে কাকা এটা ব্লক করাইবে। ঠিক আছে, ব্লক করাইলে তো ভালো কথা। এখন এই পর্যন্ত এইভাবে চলছে, এটার কোনো মানে ভাঙতে আছে রাস্তা ভাঙে। প্রায় এই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত সমস্যা করতে আছে। এমনকি বাচ্চারা স্কুলে যেতে পারে না। কোনো কারণবশত বাড়িঘরে কোনো দুর্ঘটনা ঘটলে একটা রুগী যে হসপিটালে নেবো, বা কোনো ঠাকুর বাসা কোনো কারণে যদি আগুনে কোনো পজিশন হয়, একটা ছোট বাইক আইতে কষ্ট হয় রাস্তার যে পজিশন। আমরা অতিষ্ঠ জনগণ প্রশাসনে বারংবার জানিয়েছেন অসুবিধার কথা। কোথাও মিলেছে আশ্বাস, কোথাও আবার দায় ঠেলেছেন আধিকারিকরা। কোথাও বিধায়ক বলেছেন এই ছোট বিষয়ে তার কাছে কেন যাওয়া হয়েছে। সাধারণ মানুষের এই ভোগান্তির দায় যদি সরকার না নেয়, তবে কে নেবে? কবে হবে সমস্যার সমাধান? প্রশ্ন তুলছেন বিক্ষুব্ধ জনতা।